অনেক সময় মানুষের জিহ্বার মধ্যে কিছু স্পেশাল সিমটম দেখা যায়, কিছু স্পেশাল পরিবর্তন দেখা যায়, যেগুলো দেখলে মানুষ ভয় পেয়ে যায় এবং সে মনে করে তার মধ্যে অনেক বড় কোনো রোগ হয়ে গেছে কিনা। আসলে এরকম দুইটা সিমটম আজকে আমরা আলোচনা করব, যেগুলো আসলে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, এবং এটা ন্যাচারালি সেরে যেতে পারে, অথবা খুব অল্প ট্রিটমেন্টে কি হবে, এটা সেরে যাবে। তো এরকম দুইটা কন্ডিশনের মধ্যে প্রথমটা আমি দেখাই। যেমন জিহ্বার মধ্যে একদম লাল হয়ে অনেকগুলো ছোট ছোট দাগ হবে। হ্যাঁ, এখানে আর একটু ভালো বোঝা যাচ্ছে। জিহ্বার মধ্যে অসংখ্য ছোট ছোট মনে হচ্ছে গুটির মতো উঠে গেছে। সেম এখানেও সেম, জিহ্বার মধ্যে অসংখ্য ছোট ছোট গুটি গুটির মতো দানা দানা হয়ে গেছে। এটা বিশেষ করে হঠাৎ করে যেহেতু হয় এবং বাচ্চাদের বেলা বেশি হয়, তখন মানুষজন একটু বেশি ভয় পেয়ে যায়। আসলে এই ধরনের যে জিহ্বার এই ধরনের যে কন্ডিশন, এটাকে বলা হয় স্ট্রবেরি টাং। এখন আমরা যে স্ট্রবেরি যে ফ্রুটটা খাই, এটাকে জিহ্বাটা দেখতে বাইরের সারফেসটা হুবহু মনে হচ্ছে স্ট্রবেরির সারফেসের মতো, তাই এটাকে বলা হয় স্ট্রবেরি টাং। তো এটা ভয় পাওয়ার কোনো কারণ না, এটা বিভিন্ন সময় হতে পারে। কি কি কারণ হতে পারে আমি জাস্ট এখানে কয়েকটা জিনিস দেখাচ্ছি। স্কারলেট ফিভার, কাওয়াসাকি ডিজিজ, নামগুলো শুনতে যত বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে, বাস্তবতা আসলে অত বেশি ভয়ঙ্কর নয়। কিছু ভিটামিনের কারণে, কিছু ভিটামিনের অভাবে হতে পারে, ভিটামিন B12 এর অভাবে হতে পারে। হ্যাঁ, কিছু অ্যালার্জিক কন্ডিশন হতে পারে, অথবা অন্য কোনো ইনফেকশন। হ্যাঁ, অন্য কোনো ইনফেকশন। তবে অ্যাপেস্টেন বার ভাইরাস যেখানে লিখলাম, এটা আসলে খুবই রেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে একদম রেয়ারেস্ট কজটা লিখলাম। তো এই যে স্ট্রবেরি টাঙের কথা দেখলাম, স্ট্রবেরি টাঙের কারণ হচ্ছে এগুলো, এবং প্রত্যেকটা কারণে কিন্তু ইজিলি কি করা যায়, ট্রিট করা যায়। এটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই। এখন আসি কিভাবে এটার সাথে অন্য কোনো লক্ষণ কি থাকে, স্ট্রবেরি টাঙের সাথে অন্য কোনো লক্ষণ কি থাকে। যেমন মোটামুটি উচ্চমাত্রার জ্বর থাকতে পারে, বা গলা ব্যথা থাকতে পারে, শরীরে বিভিন্ন জায়গায় ফুসকুড়ি বা র্যাশ থাকতে পারে। হ্যাঁ, আমাদের যে বিভিন্ন লিম্ফ নোড, যে লসিকা গ্রন্থি, যেমন আমাদের কানের সামনে, কানের পেছনে, হ্যাঁ, আমাদের এই যে চোয়ালের নিচে, হ্যাঁ, তো বগলে, রানে, বিভিন্ন জায়গায় যে ছোট ছোট লিম্ফ নোড গুলো আছে, এগুলো ফুলে যেতে পারে, এবং হাত ও পায়ের চামড়া উঠে যেতে পারে, একটু দুর্বল লাগতে পারে। তো এই স্ট্রবেরি টাঙের সাথে এই ধরনের লক্ষণগুলো থাকলে আমরা সাধারণত স্কারলেট ফিভার বলে থাকি। স্পেশালি এটা আপনি যে স্কারলেট ফিভারটা যেটা হয়, সেটা সামান্য অ্যান্টিবায়োটিক অথবা আপনি ডাক্তার দেখালে আপনাকে কি করবে, চিকিৎসার মাধ্যমে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এবার আরেকটা এরকম জিনিস দেখায় জিহ্বার কন্ডিশন। এই দেখেন, জিহ্বার মধ্যে এরকম বিভিন্ন ধরনের ছোপ 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 দাগের মতো হয়ে গেছে। এই যে ছোপ ছোপ দাগের মতো মনে হচ্ছে পৃথিবীর মানচিত্রের মতো, কোন একটা দেশের মানচিত্রের মতো। হ্যাঁ, এক এক জায়গায় কিরকম ছোপ ছোপ করে আছে। এই যে স্পেশাল কন্ডিশনটা দেখেন, মনে হচ্ছে আলাদা একটা জোন তৈরি হয়েছে জিহ্বার মধ্যে, আপনি আলাদা আলাদা বুঝতে পারবেন। এটাকে বলা হয় জিওগ্রাফিক টাং। এটাকে বলা হয় জিওগ্রাফিক টাং। সো জিওগ্রাফিক টাংটা কেন, এটা আসলে ন্যাচারালি হতে পারে, হ্যাঁ, অথবা ছোটখাটো ভিটামিনের কিছু অভাবে হতে পারে। এটা আসলে কোনো ইনফেকশন কিনা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা সেটা কি করতে পারেনি, একমত হতে পারেনি। তবে এটা মোটামুটি ধরে নেওয়া হয় এটা স্বাভাবিকভাবে হতে পারে। আমাদের জিহ্বার যে উপরে যে সারফেস যেটা থাকে, এটা কিন্তু কিছুদিন পর পর রিপ্লেস হয়। তো আমাদের জিহ্বার উপরে যে কোটটা থাকে, আবরণ থাকে, এটা কি হয়, রিপ্লেস হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে রিপ্লেসটা জাস্ট এখানে রিপ্লেস ঘটে গেছে, বাট এখানে রিপ্লেসটা ঘটে নাই। মানে আগের পর্দা এখানে থেকে গেছে, বাট এখানে রিপ্লেস হয়ে গেছে। সেম ভাবে আগের পর্দাটা যেটা ছিল, আবরণ যেটা ছিল, সেটা এখানে থেকে গেছে, বাট এখানে কি হয়েছে, রিপ্লেস হয়ে গেছে। এটার কারণ হতে পারে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি যদি নিতান্তই আপনার যদি টেনশন লাগে, আপনি আশেপাশে ডাক্তার দেখাবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। সো এই ছোটখাটো ইনফরমেশনগুলো জেনে রাখবেন, ভয় পাবেন না। এবং যদি কোনো প্রশ্ন আপনার থাকে, আপনি আমাদেরকে জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে।